ভাই আমার বড় 9 বছর গর্ভবতী ভাই ভাই আমার একটা মাত্র মেয়ে পড়াশোনা করাইয়া ডাঙ্গর করছি। আপনি মেয়েটার দায়িত্ব নিবেন ভাই। ভাই আমার জীবনে একটা বড় ভুল আছে। যখন কালে কিস্তি তুলা একটা গাড়ি কিনছিলাম, ওই শোরুমে টাকা দিয়ে দিন যে ভাই। সর্বনাশ, বাইরেটা কোন রুগীর কাছে নিয়ে এলাম? এই রুগের নাম হইতেছে আরো চাই আরো দেও, আরো চাই আরো দেও, আরো চাই আরো দেও। ভাইয়া আপনি বুঝার চেষ্টা করেন, আমি মানবিক কাজ স্থগিত রাখছি, আপাতত আমি মানবিক কাজ করতেছি না। না 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 না, আসসালামু আলাইকুম ভাই। কোনো মানবিক কাজ আমি করতেছি না। ওকে, আল্লাহ হাফেজ। আরে ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আর বললেন না, ব্যস্ততা, মানুষের নানান ধরনের কাজ আছি আলহামদুলিল্লাহ। কন্টেন্ট কেমন চলছে এটা বলেন। আলহামদুলিল্লাহ ভাই, সকল কিছুই ভালো চলতেছে। তবে ভাই একটা বিশেষ প্রয়োজন আসছিলাম, আপনি যদি অনুমতি দিতেন। আরে বলো, আমি তো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য উন্মুক্ত, বলো বলো। ভাই আমাদের কিশোরগঞ্জের এক কন্টেন্ট ক্রিয়েটর গুরুতর অসুস্থ। তারা বাঁচানোর জন্য তার পরিবার খুব কষ্ট করতেছে এবং টাকা পয়সা মিল করতে পারতেছে না। ভাই আপনি মানবতার মহাজন, কিছু একটা করেন ভাই। আচ্ছা, কত টাকার মতন লাগতে পারে তার চিকিৎসার জন্য? ভাই শুনছি ডাক্তারে বলছে প্রায় 30 লক্ষ টাকা লাগবে। ওকে, কোনো ব্যাপার না, 30 লক্ষ টাকায় তো কোনো সমস্যা না, ভালোবাসার মানুষ আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। রবি শুন, শেরপুর জেলা থেকে মানবতার মহাজন আইতাছে আর নানান জেলার কন্টেন্ট ক্রিয়েটর আইতাছে। এটাই কিন্তু তোর শেষ সুযোগ। খালি তোর রুগে লেগে চাইস না, তোর নানান যত সমস্যা আছে সব আস্তে আস্তে তুলে ধরবি। ভিখাই যাতে না দিন নাকি এত বছর ভিডিও বানাইয়া কি অভিনয় দিলাম, যদি আরেক কন্টেন্ট ক্রিয়েটর থেকে টেহাই না নিবার ভাই। খালি মুখ দিয়ে বছর বছর করিস না, কামের ক্ষেত্রে অভিনয় করে দেখাই দিন লাগবো, ফাটে হারা লাগবে একবারে। টেহা কিন্তু দানের বেলা হিচ্ছা হবো, নাটক কিন্তু ভালো করে করিস। আর তুই কোনো চিন্তাই করিস না। বুঝছি বুঝছি, ও যাই করছে টেহার গাছাই বসে রাত্রি কর, অভিনয় শুরু কর, চিন্তা করিস না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন আপনি? আমি ভালো নাই, আমি বাঁচতাম না ভাই। আপনি কোনো টেনশন করেন না, আমি বাঁচে থাকতে বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটর চিকিৎসার অভাবে মরবো না, ইনশাল্লাহ। আমি যেহেতু আছি। আরে তুই কোনো চিন্তাই করিস না, ভাই যেহেতু আইছে তোর সব দায়িত্ব ভাই নিব। বুঝলাম না, সব দায়িত্ব মানে? বাইরে নিয়ে এলাম আমার চিকিৎসার জন্য। আপনার চিকিৎসার জন্য ডাক্তারে মোট কত টাকা খরচ চাইছে? 30 লাখ টাকা চাইছে ভাই। 30 লক্ষ টাকা হইলে আপনার কোনো সমস্যা না, আপনি সুস্থ হবেন। 30 লাখ হইলে হবে ভাই। আমি 30 লক্ষ টাকার দায়িত্ব নিলাম, এই 30 লক্ষ টাকা আমি ওনাকে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ। ভাই এনে দিয়ে তোমার 30 লাখ টাকা দিতেছুন, আমার আরো আবদার আছে। আরে আমি এই শেরপুর থেকে আইছি কিশোরগঞ্জ, আমি তো মানবিক কাজ করার জন্য আইছি। তোমার কি আবদার আছে সব কও। ভাই আমার বড় 9 বছর গর্ভবতী, ডেলিভারি লেগে করে টাকা লাগবো, যদি ম্যানেজ করে দিতেন ভাই। আরে আপনার বউয়ের ডেলিভারি এটা কোনো সাবজেক্টই না, যে কোনো ভালোবাসার মানুষ একজনই করাই দিব। আইলাম ওর চিকিৎসার জন্য, ওহান কইতেছে ওর বইয়ের ডা হালায় মানে একটু করে কাটটা ক। ভাই আমি জানি আপনি মেলা মানুষের উপকার করুন, আমার উপকার বাড়াইছেন ভাই। আমার নাই উপকার করুন ভাই, আল্লাহ আন্ডারে পাঠাইছে আমার হলো ভাই। আরে ভাই পা ধরতে হবো না, পা ধরতে হবো না, আপনি তো ব্যথা পাবেন। আপনার কি কি উপকার করতে হবে আপনি বলেন, ইনশাল্লাহ আমি উপকার করবো আপনারে। ভাই আমার একটা মাত্র মেয়ে পড়াশোনা করাইয়া ডাঙ্গর করছি, আপনি মেয়েটার দায়িত্ব নিবেন ভাই। সুধীর ভাই কই কিরে? এ বেটা ভাই তো করে বউ আছে। আমি তো বাইরে বিয়া করা কইছি না, আমার মেয়েটারে বাইরে বিয়া দিবার দায়িত্ব নিবার কইছি। সর্বনাশ, বাইরেটা কোন রুগীর কাছে নিয়ে এলাম? এই রুগের নাম হইতেছে আরো চাই আরো দেও, আরো চাই আরো দেও, আরো চাই আরো দেও। আরে ভাই যেহেতু আইছে তোর সব সমস্যার সমাধান হবো। তোর যে বুঝছো বুঝছো, ক ক ক। ভাই আমার জীবনে একটা বড় ভুল আছে। যখন কালে কিস্তি তুলা একটা গাড়ি কিনছিলাম, ওই শোরুমে টাকা দিয়ে দিন যে ভাই। সর্বনাশ, এই রোগের নাম আসলেই তো আরো চাই আরো দেও, আরো চাই আরো দেও। আগে আমরা সুস্থ, আমরা টাকা ম্যানেজ করে সবকে করতেছি, কোনো টেনশন নাই। এক স্বামী আসো, আমি সবকে করে দিয়েছি, আসো। এই তোর আরো অভিনয় করতে লাগতো না, বাইরে গেছে গা, তুই সেরা অভিনয় করছস। এন অর্ধ কোটির মামলা শেষ হয়েছে বেটা। শোনো শামিম, তুমি আমার এটা কোথায় নিয়ে আসছো? হ্যাঁ, এই রোগের নাম আরো চাই আরো দেও, আরো চাই আরো দেও। এই রোগের তুমি টাকা দিয়া আর মন ভরতে পারবা? হ্যাঁ, ওনার চিকিৎসা বাবদ 30 লক্ষ টাকা দরকার, মানলাম, ভালোবাসার মানুষদের কাছ থেকে নিয়ে আসতে পারবো। আমি কি বাকি টাকা আমার বাবার সম্পদ বেচে নিয়ে দিব নাকি? ভাই আমি তো নিজেও বুঝতে পারতাছি না, কিছু আশেপাশে লোকের কারণে মনে হয় এই অবস্থা হইতেছে। এখন তুমি আমার নিয়ে আসছো মানবিক কাজ করার জন্য, এখন যদি আমি কাজটা না করি, আশেপাশের কিছু sudirbai.com কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা বলে বেড়াবো উমুক ভাই কট, তুমুক ভাই কট। ভাই আমি তো চরম ভুল করে ফেলাইলাম। সমস্যা নাই, মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, আজকে তো শিখলা নাকি? আমি এই কাজ করতে পারবো না, এই কাজ স্থগিত। আমি আমার নিজের সামর্থ্য থেকে যা পারবো তোমার কাছে পৌঁছাই দিব। আল্লাহ হাফেজ। আমার দ্বারা এইসব মানবিক কাজ হবে না, ভালো থাকো।